একটা সারপ্রাইজিং বার্থডে পার্টির দাওয়াতে গেলাম, যেখানে আমরা গেস্টরা কেউই জানি না যে বার্থডে পার্টির দাওয়াত ছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল টাঙ্গাইল থেকে বলছি। আজকে হাজির হয়েছি আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। এখন ঘড়িতে সকাল ১০টা বাজে আর আমি চলে গিয়েছিলাম জেলা শিল্পকলা একাডেমিতে। বেশ অনেকদিন ধরে ভাবছিলাম যে মেয়েকে শিল্পকলাতে ভর্তি করব আবৃত্তি শেখার জন্য। দেখা যায় হাজার ব্যস্ততার মাঝখানে আর যাওয়া হয় না। একটু কথা বলে আসবো বা ভর্তির বিষয়ে একটু জানবো, সেটাই আর জানা হচ্ছিল না। তাই আজকে একটু সময় করে বের হয়ে পড়েছি। ওইখানে কথা বলে এসে মেয়েকে স্কুল থেকে নিয়ে যাব বাসায়। আর এই যে দোতলায় এটা ওদের অফিস রুম, ওইখানেই যাচ্ছি কথা বলার জন্য। কথা বলে যেটা বুঝতে পারলাম, এখন যেহেতু বছরের মাঝখানের টাইম, এই টাইমে আসলে ওরা ভর্তি নেয় না। ভর্তি হতে হয় জানুয়ারি মাস থেকে। তো ইনশাল্লাহ সামনের বছর ট্রাই করে দেখব। স্কুলে এসেই দেখলাম বাচ্চাদের কালচারাল ক্লাস চলছে। যেসব বাচ্চারা কালচারাল ক্লাসে আগ্রহী একমাত্র তারাই থাকে স্কুল ছুটির পরে। এছাড়া অন্যান্য বাচ্চারা চলে যায়। আমার যেহেতু মেক্সিমাম টাইমে কাজ শেষ করে যেতে লেট হয়ে যায়, তাই দেখা যায় যে আমার মেয়েকে কালচারাল ক্লাসে থাকতেই হয়, ওর ভালো লাগুক আর না লাগুক। মাঝে সে থাকতে অনেক আগ্রহী থাকে, আবার মাঝে দেখা যায় যে বিরক্ত হয়ে যায়, বাধ্য হয়েই থাকে। সাথে মোদের টুইট ফরিলার কই supertasto av världsarmé. বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশে আমার কাছে মনে হয় সবকিছুরই অনেক দরকার রয়েছে। যেমন এডুকেশনের দরকার রয়েছে, তেমন কালচারাল অ্যাক্টিভিটিসেরও দরকার রয়েছে, যা মনকে বিকশিত করতে সহায়তা করে। মেয়েকে স্কুল থেকে বাসায় নিয়ে এসেছি। এসে দেখি যে আমার ছেলে বারান্দায় দাঁড়িয়ে আছে আর সাথে আমার একটা রং ক্লিন ব্রাশ নিয়েছে সে। আসবে না? অনেকবার করে মার কাছে ডাকছিলাম আসো কিন্তু সে বাবা। আসছিল না। একবার বারান্দায় গেলে সে সহজে আসতে চায় না। তখন দেখা যাবে সে নাওহান ঘেমে একদম আসো। টায়ার্ড হয়ে যাবে। ঠিক তখনই আমার কাছে আসবে। নাওহান। বেশ কিছুদিন আগে সালমা ভাবির বাসায় জন্মদিনের দাওয়াত ছিল। তো আমরা যারা গেস্ট ছিলাম তারা কেউই জানতাম না যে একটা বার্থডে পার্টির দাওয়াত ছিল। ইভেন দাওয়াতে যাওয়ার পরও আমরা কেউ বুঝতে পারিনি যে আসলে বার্থডে পার্টির জন্য ভাবি আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন। কিউটি। একবারে যখন শেষে কেক কিউটি, কাটা কিউটি। হচ্ছিল, তুমি তো তো নাওহান তখন ভাইয়ের আমরা মতো যেয়ে হইলা বুঝতে তোমার আস্তে পেরেছিলাম আস্তে। যে আজকে ভাবির জন্মদিন ছিল। ওদের প্রিয় আঙ্কেল এখন আসে নাই। বলতেছে যে দাওয়াত তো পাইলাম 15 মিনিট আগে। আমি নাকি ওটা মেসেজ এসে দাওয়াত পাইছি। বিকালে নাস্তায় ছিল চটপটি ও ফুচকা। সবকিছুই মোটামুটি রেডি করে ফেলেছিল। আর এই তো এখানে টক বানিয়েও রেখেছে। আর এখানে ডাল, চটপটির ডাল ছিল। আর এই তো রাতের ডিনারের জন্য মাংস রান্না করে রেখেছে, মুরগির মাংস। আর এটা হচ্ছে গরুর মাংস রান্না করে রেখেছে আগেই। আর এইদিকে ভাবি ফুচকাগুলো ভেজে নিচ্ছিল। ফুচকাগুলো ভাজা হয়ে গেলে মোটামুটি বিকেলের নাস্তার জন্য সবকিছু ডান হয়ে যাবে। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। তাই পুরোনো কথাটি আবারও মনে করিয়ে দিচ্ছি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সাথে আপনি যদি আমার ভিডিওটি পছন্দ করে থাকেন, তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন এবং সেই সাথে কমেন্ট করে যাবেন। আপনার একটি লাইকের কারণে আমার এই ভিডিওটি আরও ৪-৫ জনের কাছে পৌঁছে যাবে। বাহিরে প্রচণ্ড পরিমাণে গরম ছিল ওইদিন। আর সেই সাথে আনফরচুনেটলি সেদিন ভাবির বাসায় লোডশেডিং হয়েছিল। লোডশেডিংটা এমনই ছিল যে প্রায় ৪-৫ ঘন্টা কারেন্ট আসেনি। আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ কারেন্ট ছিল না। তাই রাতের যে ডিনারটা ছিল, ডিনারের ভিডিও ফুটেজ আমার আর নেয়া হয়নি। বাবু গরমে অনেক কান্না করছিল আর সেই সাথে বাহিরে কোনো বাতাস ছিল না খুব বেশি একটা। প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর এই তো রাতের ডিনারের জন্য ভাবি এখানে মাছ ভাজি করছে। আর মোটামুটি সব খাবার কমপ্লিট হয়ে গেছে করা। এই তো এখানে টেবিলে সব খাবার সার্ভ করা হয়েছে। আমরা সবাই চাচ্ছিলাম যে খাওয়া-দাওয়া করে তাড়াতাড়ি বাসায় চলে যাব। অনেকক্ষণ রাতে ডিনারের জন্য আমরা ওয়েট করছিলাম যে কখন কারেন্ট আসবে তারপরে খাবো। আর কেকটা যখন কাটা হচ্ছিল তখন আমরা সবাই জানতে পেরেছিলাম যে ভাবির আজকে জন্মদিন। আর সেই সাথে কারেন্টও ছিল না।
আপনারা সবাই সাইমা ভাবির জন্য অনেক বেশি দোয়া করবেন আর সেই সাথে ভাবির দীর্ঘায়ু কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।